বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই পৃথিবীর মধ্যে এমন একটি দেশ আছে যেখানে একে অপরের স্ত্রী অদল-বদল করতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি চাইলেই কিন্তু অন্যের স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন। তাতে করে সেই স্ত্রীর স্বামী আপনার সঙ্গে কিছুই করতে পারবে না। আর এই প্রসেসটা একটা নিয়ম মেনে করতে হবে। কি শুনেই অবাক লাগছে, তাই না? এছাড়াও এই দেশে কিন্তু 15% জায়গা জুড়ে মানুষ বসবাস করছে। আর বাকি 82% জায়গা একেবারে ফাঁকাই পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই দেশের মহিলারা পুরুষের প্রতি খুবই অস্ট্রাটিক হতে পারে। তাই তারা নিজেদের ইচ্ছায় সেই পুরুষদের সঙ্গে কিছুদিন যাবৎ থাকতে পারে। এই দেশের পরম্পরা এটাই যে তারা চাইলেই কিন্তু দুই পরিবার স্ত্রীকে অদল-বদল করতে পারে। নেই কিন্তু তাদের কোনো বিধিনিষেধ। এই সমস্ত কথা শুনে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাওয়ার মতো পরিস্থিতি, কিন্তু এটাই কিন্তু সত্যি। এর ভিতরে আরো কিছু গোপন তথ্য রয়েছে যেটা জানার জন্য কিন্তু আজকের ভিডিও আপনাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, এই দেশে গোটা পৃথিবী জুড়েই বিখ্যাত রয়েছে। এখানকার জায়গা খুবই সুন্দর, তাই জন্য কিন্তু নানা দেশ থেকে এখানে অনেক মানুষ ঘুরতে আসে। সব থেকে বড় কথা হলো গোটা বিশ্বের মানুষ কিন্তু এই দেশকে আরো বেশি মনে রেখেছে এই কারণে যে এই দেশ কিন্তু ক্রিকেট জগতে বিরাট বড় নাম তৈরি করেছে। বন্ধুরা, আমি বলতে চাইছি অস্ট্রেলিয়া দেশের কথা। এই অস্ট্রেলিয়া শুধু দেশই নয়, এটি একটি কিন্তু মহাদেশ বললেও চলে। আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়ার নাম রয়েছে। আর যারা একবার অস্ট্রেলিয়া দেশে গেছে তারা কিন্তু এটা ভালোভাবেই জানে যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ মাত্রায় ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, এই দেশের একটি পরিবার থেকে অন্য পরিবারের মধ্যে স্ত্রী অদল-বদল কোনো অন্যায় কাজই নয়, বরং এটা কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশের এক ধরনের পরম্পরা। আপনাদের জানানোর উদ্দেশ্যে বলে রাখি, শুধুমাত্র সম্পর্কে স্থাপনের জন্য স্ত্রী অদল-বদল করা হয় না, বরং সেই সমস্ত বউদের অদলবদল করা হয় যারা যারা খুবই দণ্ডায়মান, অর্থাৎ শক্ত হাতে বাচ্চাদেরকে শাসন করতে পারে। যে পরিবারে দুইজন স্ত্রী থাকে সেখানে একটি স্ত্রী শক্ত হাতে সকলকে শাসন করে, আর অন্য একটি স্ত্রী খুবই নরম স্বভাবের হয়। তাই যারা সমস্ত দিক ঠিকমতো খেয়াল রেখে শাসন করে চলে তার উপর এই সমস্ত দায়িত্ব বেশি দেওয়া হয়। এবারে কোনো স্ত্রী একটি পরিবার বদল করে অন্য একটি পরিবারে যায়, যেখানে গিয়ে যদি তার মন চায় হ্যাঁ আমি এখানকার সুন্দর সম্পর্ক গড়ে সারা জীবন থাকতে চাই, তাহলে সে সেখানে গিয়ে থাকতে পারে। এই স্ত্রী অন্যের পরিবারে গিয়ে অপর স্ত্রীর সঙ্গে কম্পিটিশন করে সমস্ত পরিবারকে খুশি রাখতে পারে। সেই নতুন স্ত্রী যদি সব দিকটা ঠিকমতো সামলাতে পারে তাহলে তাকে জয়ী করা হয়, যার ফলে সেই স্ত্রীকে অনেক পুরস্কার পায়। তবে বন্ধুরা, কিছু কিছু পরিবার আছে যারা এই পরম্পরা একদমই মানে না। এখানকার বেশিরভাগ মানুষই এই পরম্পরা মেনে চলে। শুধু তাই নয়, খুবই কম সময়ের মধ্যে তারা একে অপরের স্ত্রী অদলবদল করে থাকে। অস্ট্রেলিয়ার 82% জায়গা এক প্রকার মরুভূমির মতো পড়েই রয়েছে। সেখানে রয়েছে সমুদ্র, পাহাড় এবং সমতল সব ভূমি। এই জায়গাগুলি পুরো ফাঁকা অবস্থায় পড়েই রয়েছে। এদেশের উপকূল রেখায় কিন্তু তৈরি হওয়া শহরগুলোতে বেশিরভাগ মানুষ বসবাস করে। এই অস্ট্রেলিয়ার 3টি শহরের মধ্যে সব থেকে বেশি মানুষ বসবাস করে। সেই 3টি শহরের নাম হলো সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন। এই শহরগুলিতে প্রায় 80% মানুষ বসবাস করে। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হলো ক্যানবেরা। অস্ট্রেলিয়ার মধ্যে এই শহরটিকে সব থেকে বেশি আধুনিক শহর মানা হয়। এই শহরের মধ্যে এতটাই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, এখানে না গেলে সেটা আপনারা কখনোই বুঝতে পারবেন না। অস্ট্রেলিয়ার এই ক্যানবেরা শহর বিশ্বের সুন্দর শহরের উপলব্ধি লাভ করে বিশ্বের প্রথম স্থানে হয়েছিল। তবে বিশ্ববিখ্যাত শহরগুলির সঙ্গে পাল্লা দেয় এই ক্যানবেরা শহরটি। অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে 6ষ্ঠতম মহাদেশ, কিন্তু এই দেশটিকে 1947 সালের আগে কেউই চিনত না। তবে এই মহাদেশটি ইতিহাসে ধ্বংসরূপে চাপা পড়েছিল। কিন্তু 1980 সালে উইলিয়াম নামক এক ব্যবসায়ী অস্ট্রেলিয়া মহাদেশকে প্রদক্ষিণ করে দেখে। তবে এই উইলিয়াম ইন্দোনেশিয়া থেকে ব্যবসায়িক সামগ্রী নিয়ে জলপথে যাত্রা করেছিল। ঠিক তখনই জনপথের একধারে বিরাট বড় একটা আইল্যান্ড দেখতে পায়, যেটা ছিল অস্ট্রেলিয়া। কিন্তু 100 বছর আগে অস্ট্রেলিয়াতে কোনো বাইরের মানুষ আসা যাওয়া করতো না। এরপর ব্রিটিশ খোঁজে কর্তা জেমস কুক এই অস্ট্রেলিয়া আইসল্যান্ডে কিছু মানুষের সঙ্গে যায়। 1947 সালে এই ঘটনাটি ঘটে, কিন্তু অস্ট্রেলিয়ার বসবাস করা বাসিন্দারা তাদেরকে মেরে যেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর আর্থার ফিলিপ 11টি জাহাজে করে 300 থেকে 400 সৈনিক নিয়ে অস্ট্রেলিয়াতে রওনা দেয়। তারপর অস্ট্রেলিয়ার উপকূল এলাকায় তারা তাদের ডেরা বানিয়ে নেয়। এরপর ধীরে ধীরে এই অস্ট্রেলিয়াকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করে নেয়। কিন্তু তখনও পর্যন্ত অস্ট্রেলিয়াকে বেশি মানুষ চিনতই না। তারপর ব্রিটিশরা চেয়েছিল অস্ট্রেলিয়ার মধ্যে তারা বিরাট বড় একটা সাম্রাজ্য তৈরি করবে। কিন্তু সেই উপকূল থেকে যতই ভিতরে ঢুকতে থাকে ততই কিন্তু তারা নিরাশ এবং হতাশাজনক জায়গায় সন্ধান পায়। কারণ অস্ট্রেলিয়ার উপকূল এলাকা ছেড়ে ভিতরের সমস্ত এলাকা এক প্রকার মরুভূমির মতোই ছিল,
যেখানে মানুষ বসবাস করার জন্য একেবারেই উপযোগী নয়। সেখানে প্রচন্ড গরম ছিল, এমনকি অনেক হিংস্র জন্তু জানোয়ারও কিন্তু ছিল। আর এই কারণে কিন্তু ব্রিটিশরা অস্ট্রেলিয়ার উপকূলবর্তী এলাকায় তাদের শহর নির্মাণ করতে শুরু করে দেয়। এরপর প্রায় ৭৩ বছর পর অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি গুলশান এলাকায় যখন সোনার খনির সন্ধান পাওয়া যায়, প্রচুর পরিমাণে সোনা, তখন কিন্তু গোটা বিশ্বে অস্ট্রেলিয়ার নাম ছড়িয়ে পড়ে। এরপর ব্রিটিশরা এই অস্ট্রেলিয়া থেকে সেই সব সোনা তাদের সাম্রাজ্য নিয়ে যেতে থাকে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 40% সোনা অস্ট্রেলিয়ার এই জায়গাতেই খুঁজে বের করা হয়। এই সোনা পাওয়ার পর ইউরোপের কয়েকটি দেশ থেকে অনেক মানুষ আসা যাওয়া শুরু করে। শুধু তাই নয়, আমেরিকার মানুষরাও কিন্তু অস্ট্রেলিয়াতে থাকার জন্য আসে। যার ফলে এইরকম ভাবেই যত কুড়ি বছর ধরে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় ৪ লক্ষ থেকে ৭০ লাখে পৌঁছে যায়। কিন্তু এই সময় অস্ট্রেলিয়াতে কোনো কালো মানুষের এন্ট্রি ছিল না। এরপর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে থাকে। তারপর ১৯৯০ সাল থেকে মানুষের শরীরের রং দেখে আর বিচার করা হতো না, বরং সেই মানুষটি কতটা ট্যালেন্টেড সেই সমস্ত কিছু দেখে অস্ট্রেলিয়াতে সকল মানুষের প্রবেশ আনাগোনা চালু হয়ে যায়। এরপর ধীরে ধীরে নানান দেশ থেকে নানান জায়গা থেকে বহু মানুষের আসা যাওয়া চালু হয়ে যায় এই অস্ট্রেলিয়াতে। যার ফলে বর্তমানে কিন্তু এখানে বহু প্রজাতির মানুষের বসবাস রয়েছে। প্রায় ১২,৮০,২০০ স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অস্ট্রেলিয়ার সমগ্র পৃথিবীর মধ্যে মানুষজন। তবে সমগ্র পৃথিবীর মধ্যে প্রায় ৫% জায়গা জুড়ে অবস্থান করছে এই বাসিন্দারা। শুধু তাই নয়, অনেক মহাদেশকে জুড়ে এই অস্ট্রেলিয়া মহাদেশ সৃষ্টি হয়েছে। এই কারণে এটি সব থেকে বড় মহাদেশ বলা চলে। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, সমুদ্রের রূপ ইত্যাদি প্রতি বছর বহু মানুষকে নানান দেশ থেকে আকর্ষণ করে আনে। তবে এই দেশে কিন্তু আকর্ষিতভাবে তারা চলে আসে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে প্রায় ৯০ লক্ষের মতো মানুষ প্রতি বছর এই অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে ঘুরতে আসে। অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে এমন সমুদ্রের কিনারা আছে যেখানে মানুষ পুরো নগ্ন অবস্থায় ঘুরে বেড়ায়। তবে এখানে একটা দুটো সমুদ্র সৈকত নেই। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে অস্ট্রেলিয়াতে প্রায় ১২,০০০টি সমুদ্র সৈকত রয়েছে এবং এর উপকূল রেখায় কিন্তু ৫০,০০০ কিলোমিটার দৈর্ঘ্য। এখানকার মানুষরা সূর্যোদয়ের সঙ্গে সমুদ্র সৈকতের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করে। এছাড়াও কিন্তু সমুদ্রে বেশিরভাগ সময় নগ্ন অবস্থায় টুরিস্টদের দেখতে পাওয়া যায়। আর এটি অস্ট্রেলিয়াতে একটি সাধারণ ব্যাপার। এদের এই জিনিসটি এতটাই পছন্দ এসে গেছে যে অস্ট্রেলিয়ার মানুষরা থাইল্যান্ডে গিয়ে টুকরো টুকরো বহু আইসল্যান্ডে নিজেদের মতো গ্রাম সৃষ্টি করে ফেলে। তবে এই দেশটিতে কিন্তু খুবই বিষাক্ত ধরনের সাপ থেকে শুরু করে অনেক কীট পতঙ্গের বসবাস রয়েছে। এই জন্য কিন্তু অস্ট্রেলিয়াকে সাপের দেশ বলাটা ভুল হবে না। কিন্তু এই সমস্ত সাপগুলি অস্ট্রেলিয়া শহরে আসে না। তারা তাদের নিজস্ব জায়গায় বসবাস করে, অর্থাৎ গুলশান বা মরুভূমির এলাকায় থাকে। বন্ধুরা, আপনারা এটা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে ক্যাঙ্গারুকে কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় পশু হিসেবে মানা হয়। অস্ট্রেলিয়াতে কিন্তু বহু জায়গায় এই ক্যাঙ্গারুকে ঘোরাফেরা করতে দেখা যায়। কিন্তু সব থেকে অবাক করার মতো কথা এটাই যে তাদের রাষ্ট্রীয় পশুকে সেখানকার মানুষরা ধরে খেয়ে নেয়। শুধু তারা তাদেরকে ধরে খায় না, বরং অন্য দেশে বিক্রিও করে দেয়। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংলিশ। কিন্তু এখানে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা হয় না, এখানে প্রায় ১০টির মতো ভাষায় কথা বলা হয়। এতগুলি ভাষার মানুষ এই জন্য হয়েছে কারণ সমগ্র বিশ্ব থেকে বহু ভাষার মানুষ এখানে এসে বসবাস করতে শুরু করে নিয়েছে। এবারে তারা যাতে করে একে অপরের সঙ্গে কথা বলতে পারে সেই কারণে কিন্তু সেখানকার রাষ্ট্রীয় ভাষা ইংরেজি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার অপেরা হাউস উপস্থিত রয়েছে। সিডনিতে এই অপেরা হাউসকে ডিজাইনও করেছে একজন ড্যানিশ স্থাপত্য শিল্পে। এই বন্দর তৈরি হয়েছিল ১৯৬০ সালে। এই ডিজাইন এতটাই সৌন্দর্য শিল্প হিসেবে তৈরি হয়েছে যে এখানে অনেক বড় বড় আয়োজন পর্যন্ত করা হয়। তবে এই স্থাপনের ঠিক পিছনেই রয়েছে সিডনি হারবার ব্রিজ, যেটি পুরোপুরি স্টিল দিয়ে তৈরি। এই ব্রিজ প্রায় ১৫ বছরের পুরাতন একটি ব্রিজ। এই ব্রিজের নিচের অংশে বহু গাড়ি যাতায়াত করে থাকে, কিন্তু উপরের অংশে পয়ে চলার রাস্তাও রয়েছে। এই কারণে সেখানকার মানুষ এই ব্রিজের উপর পায়ে হেঁটে গিয়ে সেখানকার সিডনি শহরকে উপভোগ করে থাকে। এই শহরে আপনারা একটি চিড়িয়াখানাও দেখতে পেয়ে যাবেন, যার নাম কিন্তু দারুণ জু। এই চিড়িয়াখানার মধ্যে শুধু ক্যাঙ্গারু নয়, বরং জিরাফ, উটবিড়াল ছিল, আলাদা আলাদা ধরনের পাখি, ভাল্লুক, হাতি, গরিলা ইত্যাদি অনেক কিছু পশু পাখি দেখতে পাওয়া যায়। এছাড়াও এই চিড়িয়াখানার মধ্যে এমন এমন অনেক অজানা পাখি বসবাস করে যেগুলির নাম আজ পর্যন্ত কেউ জানেনি, কিন্তু সেগুলি দেখতে খুবই সুন্দর। অন্যান্য দেশের চিড়িয়াখানার কর্মচারীদের কিন্তু প্রত্যেক মাসে মাসে স্যালারি দেওয়া হয়, কিন্তু অস্ট্রেলিয়ার চিড়িয়াখানার কর্মচারীদের প্রত্যেক সপ্তাহে মাইনে দেওয়া হয়। ঠিক একই রকম ভাবে তারা যদি কোনো ঘর ভাড়া নিয়ে থাকে তাহলে সেই ঘর ভাড়ার টাকা প্রত্যেক সপ্তাহে দিতে হয়। এখানকার প্রত্যেকটি মানুষ প্রত্যেক সপ্তাহে প্রায় $২,০০০ ইনকাম করে নেয়। তবে সব থেকে বেশি জনপ্রিয় কিন্তু এই দেশের নারীরা এবং তাদের চলাফেরা, এবং এই দেশটির সৌন্দর্যই আসল রূপ। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও অস্ট্রেলিয়া দেশ সম্পর্কে। আপনাদের কাছে এই দেশটি কি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।